এই খুলছো? আচ্ছা আচ্ছা, রেখে যেতে হয় কারণ কি দুনিয়াতে একমাত্র জানি যে আমার কিন্তু তো রেখে যাচ্ছে, আল্লাহর উপর ভরসা করে রেখে যাচ্ছে, আর কিছু করার নাই। হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে সেই দিন, আজকে বাবাটাকে রেখে যাবো গ্রামে, আবার চলে যাচ্ছি ঢাকাতে। থাক থাক, আসল কথা আর খাই না, সব খাই না। কপাল মন্দ থাকলে যা হয় দুনিয়াতে, হয়তো ভাগ্য কপাল ছিল ভালো, হয়তো রাখতে পারিনি, হয়তো কপালটা মন্দ হয়ে আছে আমার। যাক, আল্লাহ যা করে ভালোর জন্য করে, এটাই। আর মানুষের মনে যদি হিংসা বিদ্বেষ থাকে, কখনো আজ পর্যন্ত সফল হতে পারে না। এই যে বাবাটা রেখে আসলো, বাবাটা যখন আমরা রেখে যাই তখন কার মনে কি হবে জানি না, কিন্তু আমার কিন্তু প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড কিন্তু টেনশন হয় আমার জন্য। কারণ কি আমি জানি যে বাবাটার কাছে যত সময় আমি থাকি, বাবাটা কিন্তু সেফ থাকে আল্লাহর রহমতে। আর পিতা বাদে যদি অন্যজনের কাছে থাকে, সবাই কিন্তু অখেয়ালি মন, কে কোথায় যাচ্ছে কে কিন্তু খেয়াল করবে না অতটা। যাচ্ছে খেলতেছে তো খেলো। আর সন্তান যত সময় আমার কাছে থাকে, আমি কিন্তু খেলতেও দিই না অতটা, কারণ খেলার মধ্যে ক্ষতি হয়ে যেতে পারে, আমি জানি এটা। কারণ বাচ্চা মানুষ বোঝে না কোনটা কি, ঠিক আছে। আমার বাসায় যত সময় ছিল, এই কারেন্ট বলেন এটা বলেন সব সময় আমি খেয়াল রাখছি। আর বাচ্চা যখন আমার কাছ থেকে থাকবে না, তখন কোথায় কারেন্ট আছে, কোথায় কি আছে, কোথায় বসি আছে, এগুলো কিন্তু কেউ খেয়াল করবে না। যে খেলতেছে খেলুক, এক কথা শেষ। কিন্তু খেলতে কিন্তু বাচ্চাদের দুর্ঘটনা হয়ে যায়। বাবা রাখো, সবাইকে টাটা দাও তো বাবা। আজকে চলে যাবো বাবা, আমরা তো চলে যাচ্ছি তোমার থেকে বাবা, আমরা তো চলে যাচ্ছি বাবা। তো আল্লাহর কাছে দোয়া করি। জুতা আনবে, ওরা চলে যাবে। হ্যাঁ, তুমি জুতা নিবা? জুতা কেন নাই বাবা? আল্লাহর কাছে দোয়া করি, বাবা যতদিন এখানে আছে আল্লাহ যেন বাঁচা রাখুক, কারো বাঁচা রাখুক, যেন বড় হোক, আমরা যেন নিয়ে যেতে পারি। কারণ কি বেটা ছাড়া আমারও ভালো লাগে না। একমাত্র আমি জানি দুনিয়াতে যে আমি কতটা অসহায়, কতটি আমার সাপোর্ট দেওয়ার মতো যে লোক থাকতো কেউ আমারে, আমি বেটারে কিন্তু আমি সারা জীবন আমার কাছে রেখে দিতে পারতাম লোক সহকারে। আল্লাহ যতটুকু আমার সামর্থ্য দিচ্ছে মানুষকে খাওয়ানোর পড়ানোর, আমি ততটুকু, আমার তো কেউ নাই, আমি তো এতিম। যে আমি ছেলেটারে আমার কাছে নিয়ে যাব, আমি নিয়ে যেতে পারি না। আমি আমার ছেলেটারে আমার কাছে রাখবো। আপনারা হয়তো দেখছেন আমার শ্বশুর শাশুড়ি কিন্তু অনেক বয়স্ক, অনেক মুরব্বী, ওরা নিজেদের কিন্তু চলতে ফিরতে পারে না। আমার বাসায় ছিল তা আমার শ্বশুর শাশুড়ি জানবো, বাসায় দেখবে, এটাও কিন্তু আমি পারি না। আমি এটার জন্য আমার ছেলেটা কিন্তু আমার দূরে রাখি, তাছাড়া আমি কখনো রাখি না। আমি জীবনে রাখতাম না। আমার আল্লাহ যতটুকু সামর্থ্য দিচ্ছে, মাশাআল্লাহ, একটা মানুষের চলে ফিরে যাওয়ার, খাওয়ার মতো, আরো বেঁচে থাকার মতো কিন্তু মাশাআল্লাহ আমার সামর্থ্য দিচ্ছে আল্লাহ। আমি যতটুকু মনে করি, আমি এই আমার জন্মের পর থেকে আমি কিন্তু যেভাবে আমরা দুজন ভাবে ইনকাম করি, এটা করি ওইটা করি, মানে এটা মাশাআল্লাহ চলে ফিরে যাওয়ার মতো একটা মাশাআল্লাহ কিন্তু একদম বাস্তব, মানে ভালোভাবে চলে যাওয়ার মতো। তা ভালোভাবে খাওয়া পড়া, ভালোভাবে সবকিছু দিক দিয়ে কিছু চলে যায় আমাদের, ঠিক আছে। আমরা যে কুমারছি, আমাদের খারাপ আছি, তেমন আল্লাহর রহমতে আল্লাহর ভালোবাসার মধ্যে আমরা কিন্তু অনেকটা ভালো আছি। শুধু সন্তানটা আমরা দূরে রাখি, আমাদের কিছু টাকার কাছে একটু সন্তানের মূল্যটা একটু কম হয়ে গেছে আমাদের। কিন্তু আমি চেষ্টা করব যে আপনাদের আপিকে চাকরি ছেড়ে দেওয়ার জন্য। আমি চেষ্টা করবো আমার সন্তানটাকে মানে কাছে রাখার জন্য। আর আমিও মানে ঢাকাতে বেশি দিন থাকবো না। আসল কথা, আমি বাড়ি থেকে 7টা বছর আসছি, আমার কিন্তু কেউ নাই, আমি কিন্তু কেউ নাই। তা আমার সন্তানটাকে আমি রাখি, আমার কিন্তু অনেকটা টেনশন হয়। আমার থেকে টেনশন দুনিয়াতে মনে বাবা মার মতো টেনশন দুনিয়াতে আর কেউ করবে না। সন্তানের জ্বর হোক, ঠান্ডা হোক, কাশি হোক, এই মানুষ খেলে হাই হাই করবে, কিন্তু বাবা মার মতো এতটা কষ্ট পাও, এতটা চিন্তাধারা কেউ করবে না দুনিয়াতে। শুধু মানুষ খেলে হাই হাই করবে, এই অমুক তমক এটাই করবে, ঠিক আছে। কিন্তু সন্তানের যে কষ্ট হচ্ছে, এই ফিলটাকে করার মতো বাবা মা ছাড়া দুনিয়াতে আর কেউ করবে না। আর আপনারা হয়তো অনেক কথা বলেন যে আমরা দূরে কেন রাখি। আসল কথা, শুধু একমাত্র সন্তানের কারণে আমরা দূরে রাখি। আমি চেষ্টা করবো আপনাদের আপিকে আমি চাকরি না করানোর। আমি ঢাকা থেকে চলে আসবো, আমি গ্রামে চলে আসবো। আমি আর ঢাকাতে থাকবো না বেশি দিন, কারণ বাবাটাকে মানুষ করতে হবে। বাবা আমার সন্তানটা যে পরিমাণ দুষ্ট হয়েছে, হয়তো ভিডিওতে দেখছেন আপনারা, যে পরিমাণ পাজি হয়েছে গ্রামে রাখে, এই যে 2টা বছর
আমি বুঝতে পারতেছি যে আমার সন্তানটা কত কষ্ট, মানে কতটা পাজি হয়েছে আমার সন্তানটা, সেটা আমি বুঝতে পারতেছি, কিন্তু মানুষ করে খুব কষ্ট করে পড়ছে, এতটা জেদ, এতটা দুষ্ট হয়েছে। এই যে বাবাটা, বাবাটার গাড়ি খুলবে। হয়তো অনেকগুলা ভিডিও দেখছেন আপনারা। তো কি করবা? হ্যাঁ, গাড়ি খুলবা? তুমি খুলতে পারো, দেখছেন হয়তো আমার এই টেস্টার নিয়ে কাজ করা দেখছে, ও শিখে গেছে এটা। আর আমাদের এই যে লাইন করা আছে। বাবা, বাবা চলে যাচ্ছি আমরা। হ্যাঁ হ্যাঁ, চলে যাচ্ছি। হ্যাঁ, তুমি যাবা আমার সাথে? যাবা না? চলে গেলে কাঁদবা না? তুমি কাঁদবা না? হ্যাঁ, এই যে আম্মু চলে যাচ্ছে। আর বাবা একটু চুমু দাও। আব্বা তুমি গাড়ি খুলছো? আচ্ছা, আব্বা আয়া বাবা, আমি চলে যাচ্ছি রাগাতে, বাসায় যাচ্ছি। তুমি বাসায় যাচ্ছ না? বাসায় যাবা না? তো আর কি, আজকে চলে যাচ্ছ বাবাকে ছেড়ে। টাকা তো আমরা আবার আসবো ঈদের মধ্যে। আসল কথা মানে কি বলবো বুঝতে পারতেছি না। বাবা একটু চুমু দাও তোমাকে, চুমু দাও বাবা। হ্যাঁ, আজকে কিন্তু বাবাকে কিন্তু আমি মারছি, আমি 2-3 বার করে। তো আজকে নিরাগে মারছি, শুধু মানুষের উপর রাগ করে। যাই হোক, থাকবে না, বাবা যখন বড় হয়ে যাবে তখন নিয়ে আমরা চলে যাবো। আর যদিও গ্রামে আসে আমরা হয়তো নিজের ভিটেতে থাকবো না, হয়তো আমাদের শহরে বাসা ভাড়া থাকবো, এটা প্ল্যানিং আছে আমাদের। তো আমরা এখানে থাকবো না, আমাদের নিজের শহরে বাসা ভাড়া থাকবো, এটা আমাদের আগেই প্ল্যানিং করা আছে আমাদের। কারণ কি এখানে থাকা যাবে না, যেহেতু একটু প্রবলেমে থাকা যাবে না। কারণ বাসা ভাড়া থাকলে, শহরে থাকলে মানে বেটাও মানুষের মতো মানুষ হয়ে যাবে। শহরের পরিবেশ থাকবে, গ্রামের পরিবেশ থাকলে বুঝতে হতো গ্রামে চারদিকে খোলা মাঠ, চারদিকে এটা ওইটা ওইটা ওইটা, মানুষের আইসো ব্যবহার এগুলো সব টাকা শিখে খুলে যাবে। এখানে যাও দেখি। এই যে এখানে ঢুকে দাও। আমাদের একটা প্ল্যানিং আছে, প্ল্যানিংটা হয়ে গেলে আমরা ঢুকে দাও। চলে আসবো ঢাকা থেকে। এই যে এখানে দাও। এই তো দাও, এখানে দাও। বাবা, হলো। ও বাবা, আব্বু চুমু দাও আমাকে, চুমু দাও আমাকে, চুমু দাও একটা আমাকে। খাও 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 খাও। মাম খেলাও না। মাম খাও, মাম খাও, না মাম খাও, মাম খাও। আল্লাহ আল্লাহ বলো। আর না, উঠো উঠো, আমাকে চুমু দাও। না ভাইয়া না, আমাকে চুমু দাও। ওরে গালে ঘাও। দেখি বসো। তো এই যে বাবাটা ভাত খাওয়াচ্ছে বিধি রাফি। তো আজকে আমাদের চলে যাওয়ার সময়, বলো, দেখতে দেখতে ছুটি শেষ হয়ে গেল। বাবাটার কাছে থাকার সময় শেষ। আর যে দুষ্টু বাজি হয়েছে এই Sound কয়দিনে, আসছে তো? যেরকমটা চেনে। মুখে দে না, মুখে দে না, আর গুতো লাগবে। মানে চিন্তা করতেছি যে গেলে ও কিভাবে মানে সামলাবে, সেটাই সমস্যা। ময়লা ময়লা। ওর আব্বু একটু কোথাও গেলে কিন্তু চিল্লান শুরু করে যে আব্বু আব্বু আব্বু, আর যখন যেটা বলবে সেটাই, যত কিছু খেলনা দেন কিংবা যত কিছু দেখান ওই কথাটা বলে না কখনো। এগুলা বাবা মাছরা পূরণ করতে পারবো? এই যে জিনিস দেখবে সে জিনিস নেবে। আমি তো এই যে শহরে নিয়ে গেছি, মেলা মাঠে নিয়ে গেছি, কোনো আবদার পূরণ করি অপূরণ রাখিনি, একটা তিল পরিমাণ আবদার অপূরণ রাখিনি। আমি টাকার মতো টাকা, মানে ওর কাছে আমি টাকা কখনো মূল্য, মানে এতটা ছোট করে ওর কাছে টাকাটা, যে টাকাটা আমি মূল্য রাখি না ওর কাছে। তো অনেকে আছে বলবে যে এটা নষ্ট করো ওইটা নষ্ট করে। তো আমার বাবা কিনুক, ভাঙুক, নষ্ট করুক, সেটা সমস্যা নেই, কিন্তু যেটা আবদার করে সেটা একটা জেদ, সেই জেদটার জন্য মানে অনেকটা কান্নাকাটি, অনেকটা রাগারাগি করে। ওটা হয় না আব্বা, এই যে এটা হয়, এইটা হয়, এই যে এটা হয়। সেদিন মেলা মাঠে নিয়ে গেলাম, দেখো দেখো, সেদিন মেলা মাঠে নিয়ে গেলাম না, কি বাবা? এই বাবু কই, বাবু কই গেল বাবু? এই যে নাও, সেদিন মেলা মাঠে নিয়ে গেলাম, ওই মোটরসাইকেল প্রথমে ধরে নিয়ে গেল, সারাদিন কিন্তু ভোলা নেই, যে আবার আসলাম, আবার কিন্তু গাড়ি নেবো গাড়ি নেবো। প্লেট না তো, প্লেট কয়টা প্লেট আয়ানের?
নাও কি নেবো? থাক থাক বাবা, থাক, বের করতে হবে না, থাক বাবা, এটা রেখে দাও, এটা রেখে দাও। কয়টা প্লেট? এই কাজ কে ভাঙেছে বাবা, বলে তুমি ভাঙেছে কাজ? হ্যাঁ হবে না। থাক, খাওয়াই না, থাক থাক, খাওয়া না। যা গোসল টোসল করে না, আমরা রেডি হয়নি, থাক, ওই ভাত খাওয়ার দরকার নেই। আরেকটু খাও। তো গেছে যে বাবারে রেখে যাচ্ছি, অনেক চেষ্টা করলাম ও দাদারে নিয়ে যাইতে, কিন্তু আসলে তো ওর দাদা যাচ্ছে না। মনে কথা, আসল কথা, আমি বড্ড এতিম, এর আগে বলেছি আমি এতিম, আমার কেউ নাই। তা হয়তো মনের ভিতর কষ্ট জমা রেখে বাবার এদের কাছে রেখে যেতে হয়, কারণ কি দুনিয়াতে একমাত্র জানি যে আমার কিন্তু তো রেখে যাচ্ছে, আল্লাহর উপর ভরসা করে রেখে যাচ্ছে, আর কিছু করার নাই। শুধু আল্লাহর কাছে এইটুকু বলবো, আল্লাহ যেন আমার সন্তানটাকে সুস্থ রাখে, কারণ দুনিয়াতে আমার সন্তানরা আমি ছাড়া কাউকে বেশি ভালোবাসিনি আমি। কিন্তু সন্তান, কারণ কি আমি যদি আজকে মরে যাই, আমার সন্তান আমার লাশে হয়তো কাঁদবে, কিন্তু আমার বাবা মা হয়তো ভুলে যাবে, কিন্তু আমার সন্তান কোনোদিন আমার ভুলবে না। সন্তান ছাড়া দুনিয়াতে কেউ, কারণ আপনি আজকে, আপনারা হয়তো আজকে আছেন, বিয়ে করার পর হয়তো বুঝবেন দুনিয়াতে বাবা মা কি জিনিস, ঠিক আছে? তো এই যে সন্তানটাকে রেখে যাচ্ছি, দুনিয়াতে যে একটা সন্তান কারো কাছে রাখলে কিন্তু তাদের দায়িত্ব সবকিছু হয়, কিন্তু আমার সন্তানের রেখে যাচ্ছে দায়িত্বহীন লোকের কাছে। এটা বলার মতো না, দুনিয়াতে সব কাজে শুধু অবহেলা করে, সেজন্য আল্লাহর উপর ভরসা করে রেখে যাচ্ছে। আমি যাই হোক, তো যে চলে যাচ্ছে, এখন ঢাকায় যাবো, আবার আসবো, আসো কোথায় বাবাটা নিয়ে থাকতে পারি। আমরা ঢাকাতে বেশি দিন থাকবো না, শুধু আল্লাহর উপর ভরসা রেখে বাবাটা রাখি আর কি। কারণ কি আপনারা হয়তো দেখছেন আমার সন্তানটাকে আমি কতটা পরিমাণ ভালোবাসি। আমার সন্তান, এই যে আমার সন্তান, কিন্তু আমার কাছে টাকা কি জিনিস সেটা আমি কিন্তু দেখিনি, কিন্তু আমার সন্তানের জন্য, আমার সন্তান যখন ওর পেটে, তখন মানুষ দেখছে, ও বিথু দেখছে, আমি বিথে আল্লাহর রহমতে কষ্ট করতে দিইনি আমি, মানে আমি যত ভালো দেখতে পাইছি দেখাইছি। তো যাই হোক, তো সবাই দোয়া করবেন বাবাটা যেন ভালো থাকে, এটা আর কি। আমার একটা লোক যদি সাপোর্ট দিত দুনিয়াতে, আমার আর বিথির আব্বা তো একদমই নাই বললেই চলে দুনিয়াতে, আমার তো থাইকেও তো নাই। আমার একটা লোক সাপোর্ট দিলে কিন্তু আমি আমার বেটায় ঠিক মতো মানুষ করতে পারতাম। কিন্তু আসল কথা, গ্রামের যে পরিবেশ বর্তমান, আমাদের আশপাশে যে পরিবেশ, সন্তান মানুষ করা কিন্তু অনেকটা কষ্টকর, অনেকটা কষ্ট। আশপাশে যেসব পোলাপান আছে, 8-5-6 বছর পোলাপান শিকার, মানে এত বাজে যে এটা বলার মতো না। কথা বলতে জানে না, ভাষা জানে না, কোনো পরিবেশ জানে না। তাদের বাড়ি পাশে কিন্তু আমাদের বাড়ি, তাদের সঙ্গে হয়তো মিশবে, চলবে। যাই হোক, বেশি চলো। তবে আমার ব্যাটাটা আমি রাখি, হয়তো আমার দাদা দাদি দেখে, কিন্তু বিশ্বাস করেন আমি তিল পরিমাণ একটা মিনিটও দেরি করি না ওর খাবার আনতে। আমি তিল পরিমাণ কখন আমি দেরি করি না। তো যাই হোক, আপনাদের এই যে কলেজার টুকরা, আমি জানি যে হাজারো লোক আয়নকে ভালোবাসেন, জায়নের জন্য কিন্তু আমাদের ভিডিওটা দেখেন, সবাই কিন্তু আয়নকে অনেক ভালোবাসেন আমি জানি। তো এই যে আপনাদের ভালোবাসার মানুষটা রেখে যাচ্ছে, তো চাইছিলাম হয়তো রোজার মাসটা রাখতে, কিন্তু পারিনি। যে বেটার সাথে একসাথে ইফতারি করবো, কিন্তু হইল না আমার। আসলে বেটা যদি অসুস্থ হয়, ও দাদির আমি দোষ দেবো না, ও দাদি যে পরিমাণ কষ্ট করে হয়তো কেউ করে না, কিন্তু দাদি কিন্তু যথেষ্ট করে। এই যে হাসপাতালে যত অসুখ বিসুখ হয়, ও দাদি কিন্তু একাই কোলে করে নিয়ে কিন্তু 5-6 কিলো হাসপাতালে যায়, একাই আসে, কিন্তু ও না, বাবার ঠান্ডা কাশি এখনো আছে। যাই হোক, থাক, ওইভাবে থাক, আল্লাহ ভরসা থাক। কাল আমার অনেক স্বাদের একটা সন্তান, আমার যত সময় অঙ্গ প্রত্যঙ্গ আছে দুনিয়াতে, আমি তত সময় সন্তানের কষ্ট সহ্য করতে পারবো না। সেদিন হয়তো দুনিয়া থেকে চলে যাবো, হয়তো সন্তান সেদিন কি করবে না জানি না। চলো, যাই হোক, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ
আমার সন্তানটাকে তুমি দেখে শুনে রাখো, তুমি ছাড়া তো দুনিয়া তো কেউ নাই। যত সময় আমরা দূরে আছে তত সময় বাচ্চাটা এতিম, আর এতিমের পিছনে আমি জানি তুমি থাকো আল্লাহ। তা আমার সন্তানটাকে দেখে শুনে রাখো, অনেক ভয় করে আল্লাহ, কারণ বাড়ির চারপাশটা পুরাই ফাঁকা আল্লাহ। আমি জানি দুনিয়াতে আমি দেখি, কারণ আমরা খবর আদি দেখি দুনিয়াতে বাচ্চাদের কি ক্ষতি হয় কি ক্ষতি হয় না, খুব ভয় করে। বাড়ির আশপাশে পুরা ফাঁকা, কখন না জানি কি হয়, পুরা জঙ্গল। তাহলে দেখে শুনে রাখো। যারা পিতা যারা দেখেন আমার ভিডিও, কখনো সন্তানকে কখনো অপমান তুল্য হিসেবে কখনো কথা বলবেন না। যদি অপমান তুল্য হিসেবে যদি কোনদিন কথা বলেন আপনারা, তাহলে সন্তানের সাথে পিতা যে সম্পর্কটা, সেই সম্পর্ক নষ্ট হতে থাকে। সন্তানকে সবসময় সাপোর্ট ভালোবাসা দিবেন, সন্তানকে কখনো অপমান করবেন না, ছোট করবেন না। কারণ সন্তানকে যখন কোনো পিতাও অসম্মান ছোট করেন, তাহলে সেই সন্তানের কিন্তু মনে একটু দাগ লেগেছে, ঠিক আছে? তাই সন্তানের প্রতি কখনো অবহেলা, কোনো ছোট অপমান করবে না। শুধু আমাদের ভিডিও তো হাজার হাজার মানুষ দেখেন, যেসব পিতা দেখেন সন্তানের পিতা আছে সন্তান আছে, তাদেরকে উদ্দেশ্যে এই কথা বললাম। তো ভালো থাকেন, এইটা আর কি। চলো। কারণ আমাদের তো কিচ্ছু না, আমার কিচ্ছু নাই, কিন্তু আমি যা আছি আমি দেখছি আমার কিন্তু কিচ্ছু নাই, আমি কিন্তু পুরা কিন্তু এতিম। আল্লাহর ভরসা রেখে গেলাম, আল্লাহ সব কিছু